আপনার সৎ মা? সৎ মা। আচ্ছা, একটু বলেন তো কি হয়েছিল, কি জানছিলেন, কিভাবে এই ঘটনাটা একটু কান্দেন। আমি বাজান বৃহস্পতিবার শুক্রবার সাইডে কাজ করি। আমি বাড়ি সন্ধ্যার সময় আইসি, আজ তার আপন মা আইসি, আমার মা আইসি আইদি কান্দে কান্দা হই না দরবারে আমি হ্যাঁ বাসায় গেছি, আমার বাসা এটা তোর বাসা এটা তারপরে গেছি। আমি কই নানি কি হয়েছে গো? ও তোর মা মরে তোর মা অ্যাক্সিডেন্ট করছে। আমি কই আমার মা অ্যাক্সিডেন্ট করছে? কই জুনাকি তুমি কাতান হলো, আমরা শুনলাম না। পরে আমার ফোন করছে, পরে গেছি এবার আইসি রাত করে কান্দা করে উঠতে রয়েছি। পরের দিন সকালবেলা গেছি আমি সাইডও এনি হুন নাই, আর কিছু কইছি না। গেছি সাইডে বাইতাইছি আইতে বেরিয়ে কান্দতেছে। এইবার গেছি এইবার ফোন করছি, কই তোরা কই? তার মা ফোন করছে, আমি বলবো কারে রয়েছি। আমি আমার লাগে তারা কথা কর না আঙ্গলে কাজা করে মামলা করছি কারে রয়েছি। পরে কইতাছে এবার তার মা কথা কো, আমি খারি শুনতেছি। কইতাছে এবার টিয়া পাঠা, টিয়া আনছত না তোর কোথায়, তোর টিয়া দাঁত দিছে না, আমার 10,000 টিয়া পাঠা, আমার 8 দিন টিয়ার দরকার, 10,000 টিয়া পাঠা। পরে আমি খারি শুনছি 3-4 কথা কয়া মোবাইল কাটা দিছে। বেটি কইতাছে কথা নুরজুল আইলে আমার কথা কইবার ওই শরীর জামাই আইলে কথা কইছে তার নানি রে, তিনি কয়া তো মোবাইল কাটা দিচ্ছি। এতেই আমি জানি, আঙ্গর কিছু শোনা না। নামটা একটু বইলা যাবে? তোমার নাম কি? আমার নাম মাসুম ইসলাম। আচ্ছা, পিতা? আবুল কাশেম। এটাই নাম বইলা পিতা। ঘটনা বলেন কিভাবে মারা গেছে? ঘটনা যে মারা গেছে আমার দাদি হয়, মানে বৃহস্পতিবার দিন দুপুরের দিকে তার মেয়ে জামাইয়ের সাথে বেরোয়, বাইক নিয়ে বেরোয়। পরে আমরা শুনি যে সে অসুস্থ। কেউ বলে যে বাইক নিয়ে পড়ে গেছে, কেউ অসুস্থ। মানে আমরা শিওর না, মানে ওরা শুনি আর কি, যে যেমন বলছে। পরে 4 দিন হয়ে গেছে। কালকে রাত্রে 1টা বাজে, 1টার পরে রাতে 1টা বাজে অ্যাম্বুলেন্স দিয়ে লাশ নিয়ে গেছে। বাড়ির মধ্যে আমরা সবাই ঘুমান্ত অবস্থায় অ্যাম্বুলেন্স নিয়ে লাশ নিয়েছে, তোর দাদি মারা গেছে এই সেই। কিন্তু এই এটা বলছে তার মেয়ের জামাই। এই 4 দিন যে তার হসপিটালে ছিল বা কই ছিল, আমার দাদি কি নজরুল ইসলামের সাথে ছিল। এই 4 দিনের ভিতরে আমাদেরকে বলে নাই যে তোমার দাদি অসুস্থ, তোমরা আসো, বা কিছু বা সিরিয়াস কিছু আছে, মানে ভালো মন্দ কই আছে না আছে, বা কালকে মারা গেছে, কালকে যে লাশ আনছে কালকে মারা গেছে না তার আগে মারা গেছে, আমরা তাও কিছু যাই না। ওনাদেরকে কাল রাত্রেবেলা পরে আমরা লাশ নিয়েছি, জিজ্ঞেসি যে মানে কেমনে কি হলো, লোকটা মারা গেল, ভালো লোক গেল তোমার সাথে, তুমি লাশ নিয়ে আইছো। ওনারা ক্ষিপ্তায় আমাদের উপর মারতে শুরু করে দিচ্ছে। লাশ নামাইতে তারা লাশ জোরে নামাই দিব, লাশ নামাইবা কেমনে নামে? আর পূর্বে তারা আমার নামে একটা মিথ্যা মামলা দিয়ে রাখছে। মানে কে মারলো, কারা মারলো, এটা অনেকে আমার উপর চাবো না, কার উপর চাবো, এটা নজরুল জানে। তারা 4 দিন কইছিল আমার দাঁড়িয়ে নিয়ে। নজরুল কোথায়? নজরুল জানি না কই আছে। ওনার হলো বাগনি জামাই। আজ থেকে মনে করেন আমি শুনলাম যে মামানি অ্যাক্সিডেন্ট হয়েছে। বৃহস্পতিবার 1টা বাজে নিয়ে গেছে মামানিকে, ব্যাংকের কথা কয়ে টাকা উঠাইব। জামাই টাকা উড়ানোর কথা বললে নেওয়ার পরে মামানি গেছে বৃহস্পতিবার 1টা। এখন আমার শ্বশুরবাড়ির অভিভাবক যারা আছে তারা কেউ দেখে নেই, কোথায় নিচে কী রাখছে না রাখছে। তার ছেলেরা আছে, ছেলেও জানে না, নাতিরাও জানে না, নাতিনরাও জানে না। না জানার পরে কালকে রাত্রে 1:30 বাজে নিয়ে আসে লাশ। পরে আসানে আর নজরুলে বলছে লাশ নামাও। কে লাশ নামাবো? আমরা তো দেখিনি, কাল লাশ নামাবো। এই কথা বলার পরে কয় বেটা তোরা লাশ নামাবি কিনা, এই কথা 2 কথা বলে ওদের মাইট দৌড় কইরা পরে জোর জবরদস্তি লাশটা নামায় চলে গেছে। চলে গেছে এরা। একটু বলি মানে উনি কি ব্যাংকের টাকা উঠানোর জন্য নিয়ে গেছে? ব্যাংকের টাকা উঠানোর জন্য বইলা নিছে। ওনার অ্যাকাউন্টে কি টাকা আছে তাও আমরা জানি না। কিস্তি থেকে টাকা উঠাইবো, হয়তো কিস্তিতে টাকা উঠাবো, লোন উঠাইবো। এই জন্য যে আম্মা আসেন আপনার দিয়ে আমরা একটা লোন উঠাবো। হ্যাঁ, তো এই জন্য বইলা নিছে। নেওয়ার পরে জোনাকি যাওয়ার পরে উনি বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো হোন্ডা নিয়ে বাইক নিয়ে গেলে 2 জন লোক যদি বাইকে যায়, পিছের লোক যদি পড়েও যায়, তাও আপনি তো একটু আঘাত পাবেন। তাও না, ওনার গলার মধ্যে কিছু স্পট আছে, বুকে স্পট আছে। লাস্টে খবর পাইলাম যে গাড়ির এখান থেকে এই জায়গাটা ছিঁড়ে গেছে। কথা বলছেন? এখন মেডিকেলতে আনছে, মেডিকেলের কোনো ডেথ সার্টিফিকেটও পাইলাম না, কোনো কিছু পাইলাম না। কোন হাসপাতাল নিয়েছিল? কোন হাসপাতাল তাও আমি জানি না। এখন লাস্টে শুনলাম যে হৃদরোগ নিছে সরদি হাসপাতালে, ঢাকা শ্যামলী সরদি হাসপাতাল হৃদরোগে। ওইখান থেকে লাশ আনছে রাত্রে 1:30টার দিকে। আনার পরে এই যে আমার শ্বশুরবাড়ির সমুদ্রের ছেলে ফেলে আমার সমুদ্রে তাও মেয়েদেরকে ধাক্কা ধুকিয়া আঘাত কিছু ধাক্কা। এখন এটা কি আপনার দাবি কি, মানে স্বাভাবিক মৃত্যু না মেরে ফেলছে? না, মেরে ফেলছে। আমি মনে করি মেরে ফেলছে। আমার ফ্যামিলি কেউ জানলে তাহলে আমি মনে করি এটা আছে ভালো। নজরুলের লোকে ছিল, ওনার ভাই ছিল, ওনার ফ্যামিলির আরও অনেক পোলাপাইন নিয়ে আসছিল রাত্রে, প্রায় 8-10 জন। না, ওই যে জিজ্ঞাসা করেন 8-10 জন লোক নিয়ে আসছিল। এই নিয়ে আসার কাজ কামার হয় না, আমি বাড়িতে থাকি। বৃহস্পতিবার দিন ওই জামাই বাড়ি
কতক্ষণ আসছে যাওয়া করে পানি ফুনি আনছি গোসল মোসল করছে খাওয়া দাওয়া করছে বালতিতে পানি ফুনি নিয়ে মনে করেন দুইটা তিনটার দিক দিয়ে মনে হবে যে টাকা উড়াইবার যাবে শুনলাম যে টাকা উড়াইবার যাবে ব্যাংকে যে ব্যক্তি কিস্তি নেয় যে আচ্ছা ঋণ প্রস্তাব দিয়েছে আচ্ছা টাকা উড়াইবার যাবে বাদে শুনলাম যে তারা জামাই লিয়া টাকা উড়াইবার গেছে। কোথায় নিয়েছিল এই বিষয়ে কি জানেন? হ্যাঁ কোথায় নিয়েছিল? না ব্যাংক হয়েছে নয়নপুর, এটুকু আমি জানি যে ব্যাংক নয়নপুর টাকা উড়াই ব্যাংক থেকে টাকা উড়াইয়া এবার শুনলাম কিছু কিছু বাজার করে আসবো। কার মোটরসাইকেল পড়ছে? আমার মোটরসাইকেল পড়ছে। কবে? এটা বৃহস্পতিবার দিন একটা দিন। পরবর্তীতে ওই যে বিভিন্ন জায়গায় মেডিকেলে নিয়ে করলাম, তো আগে বক্তব্য দিছি। আচ্ছা, কালকে রাত্রে কি আপনার লাশ নিয়ে আসা ওদের কি হুমকি টুমকি বা মারধর করতে চাইছিলেন? না না না, আমারে মারছে, আমার গাড়িতে বাইর করে বার দিছে, দুবার মারে লইল। আপনি কোনো মারধর করেন না? কাকু হুমকি দেন নাই? বাড়িই নেই, আমরা গ্লাস খুলবো মানে এই যে সাদ্দাম আমার এখানে একটা বসে দিছে, যে বসির আসলে বাবা আপনি তো পরে আমার বললো যে না তুমি পারিও না, এটা তো উল্টা দেখতেছি। পরে আমি এই লাশ নিয়ে গেছি ওইখানে পরে কাশু ভাই আর মাসুম, এই শাহিদ, সাদ্দাম, ওরা তো না লাশ এখানে রাখা যাইব না, কারণ কেলিকে রাখা যেত না। তুই ফোন দিছিস না? আমি বাড়ি মোবাইলে তো চার্জও থাকে না, আর ফোন যে দেম আমি তো যেই এই মেডিকেলে গেছি তখন তো আইসিউর একটা সিটে লেগে আমি দাঁড়ায় ঘুরছি, কত জায়গায় গেছি আমি চিকিৎসার জন্য। আমি আবার টাকাও নাই, এই ফোন যে আমি তোকে ফোন দেম আমি কোনো চার্জারও নিছি না। আপনার টাকা নাই এই বিষয়টা কি তাদেরকে জানাইছেন? কাউকে জানাইছেন? তাকে আমি একটা নাম্বার মহাস্ত আছে যে আমার ছোট ভাই আর এই আমার ভগ্নিপতি, ওই বিভিন্ন নাম্বার থেকে ওরে ফোন দিছি যে আমার টাকা লাগবে ওই সময়, তাহলে ওই জায়গাটা করছি। আর এই মোবাইলে যদি ইমার্জেন্সি কোনো প্রয়োজন পড়ছে তখন কোথাও চার্জ দিতে পারলে কথা বলছি, নাহলে এটা তো বন্ধ রাখছি। আর আপনার ওয়াইফের ফোনে বললেন চার্জ দেয়, আপনার